অন্ধ, তাই পড়ো না কেউ হয়ে অন্ধ। অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুলা পাইবা কি? জালিকাল কিতাবুলা পাইবা কি? জালিকাল কিতাবুলা পাইবা কি? সালাত মিনকুম দিয়ে আল্লাহ হারামকে হালাল বানায়। আমার এই আদমকে দিতে আল কোরআনে সালাত মিনকুম দিয়ে হারামকে হালাল বানায়। এই আদমকে আরে পড়লে কোরআন বারে সন্দ, করোনা হয়ে অন্ধ, অন্ধ হয়ে পড়লে কোরআন। আসতে বাবা, আগে চাচা ভাতিজি বিয়া ছিল না? আব্বা ছিল না? আপনাদের হ্যাঁ বলতেই হবে, কোরআন বলাবে, আমি না। কোরআন আপনাদের হ্যাঁ বলাবে। আগে ভাই বোনের বিয়ে ছিল না? তার মানে কি দিন চেঞ্জ হয়ে গেছে কি? না তো, দিন চেঞ্জ হয় না, আইন দিন দিনই আছে। আইন আইন চেঞ্জ করছে কে? আল্লাহ, আমি আর আপনি। তো হাকিকত বলতে গেলে বাপ যে বিচ্ছেদ গান দরদি দিন দরদি দয়াল প্রাণের দয়াল, প্রাণের দয়াল আমার খাজা বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সাফিউল মুজনাবিন। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ বিহীন। তুমি সরওয়ারে কায়নাত লাভ করছো আবে হায়াত, তাই তো তুমি হায়াতুন নবী। তুমি আশরাফুল ইনসান, সরদারে দু জাহান, আফজালুল আম্বিয়া, খাতেমুন নবীন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, কায়েদুল গৌরিল মুওয়াজ্জালিন। তুমি রাসূলে কারীম, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। তুমি শামসে দোহা, তুমি বাদরুদ্দোজা, নুরুল খুদা, আনিসুল গারিবিন। তুমি রাসূল মাকবুল, খোদারো রাসূল কহে রাব্বুল ইয়াসিন।
তুমি জাহের নবী, তুমি বাতেনুন নবী। মদিনা তুলেলেম চাহে তোমার প্রেম, কান্দে পাপি ফরিদুদ্দিন। আমার খাজে করলে খাজে গান, শাহেন শেখ কাউনুমা কান, চারে বেচারে গান, দোস্ত গিরে দরমান্দে গান, মুশকিল কুশায় দোজান, হাদিয়ে গুমরান, কাসমে খাজা নায়ে রহিমুর রহমান, সাইয়েদেনা সানাদানা মাওলানা মইনুল হক মইনুদ্দিন চিশতি, হাবিবুল্লাহ তাই রাসূল আল্লাহ রহমাতুল্লাহ আলাইকা দায়মান আবাদান আবাদা ইলা ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ পাকের এক নাম হলো রব্বুল আলামিন, আর আমার দয়াল নবীজির নাম হলো রহমাতুল্লিল আলামিন। কারণ সমস্ত জগতের সৃষ্টি জগতের রব হইল আমার আল্লাহ, আর সমস্ত সৃষ্টির রহমত হইল আমার দয়াল নবীজি। তাই যেখানে সর্বপ্রথম নবীজির দুরূদ বা মিলাদ দিয়ে আরম্ভ হবে না, ওই আসর ধর্মীয় সভা, ভালো সভা, যত বড়ই সভা হোক, এটা হাদিসের মধ্যে আসছে, গাদা ময়রা পচা গন্ধ ছুটলে যেরকম হয়, ওই আসরটা ওই রকম হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম রাসূলের মিলাদ বা দুরূদ দিয়ে আরম্ভ করলাম, যে নামগুলি শুনলে মানুষের জীবন হতে গুণামাপ হয়। তুমি যোগায়া দাও মধুর বাণী, যোগায়া দাও, যোগায়া দাও মধুর বাণী, হৃদি মন্দিরে থাকো বসে, হায়রে দয়াল ডাকছি কাঙ্গাল, রই চিরকাল তোমার আসে, হায়রে দয়া। কারণ এক একটা স্টেজের মধ্যে এক একটা বন্দনা করতে হইব, খালি এক বন্দনা সারা জন্ম গাইলাম আর সারা স্টেজে করলাম, এটাকে বলবো বয়েরা, যে স্টেজে যাওয়া হইব স্টেজে একটা করে বন্দনা হইব। আরম্ভ করিলাম আমি তোমার নাম করে তুরে বানাইলা যারে, সে হইল পাক পাঞ্জাতন, সে হইল পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা হাসান হুসেন ভাই দুইজনা, এটার বানাও। হযরত আলী মা ফাতেমা হাসান হুসেন ভাই দুইজনা, সদাই থাকে নবীর পাশে, হায়রে দয়াল ডাকছি কাঙ্গাল, রই চিরকাল তোমার আসে, হায়রে দয়াল তুমি বুঝা। সলা জম্বুটা দিয়া কিরানের বিলবস্তাদি, চিস্তিয়া তরিকা দিয়া রাজা বাবার ওয়াজ গো, রাজা বাবার ওয়াজ বীর গাও সলা জম্বুটা দিয়া কিরানের রাজা বাবার আদমি, আরে চিস্তিয়া তরিকা নিয়া গান বাজনা করতে গিয়া, চিস্তিয়া তরিকা নিয়া গান বাজনা করতে গিয়া, স্বর্গ গেল মানিক হইয়া উসমান হারুনির বেশে, কাঙ্গাল রই চিরকাল তোমার আসে, হায়রে দয়াল
সাগর আল্লাহ তুমি রহমান তুমি খালেক তুমি মালিক তুমি রাব্বুল আলামিন গো তুমি রাব্বুল আলামিন ধরে বলে আল্লাহ শক্তি দাও মোর হইতে মুমিন ধরে বলে আল্লাহ শক্তি দাও মোর হইতে মুমিন নিজামুদ্দিন পায়া একদিন ফুল ফুটাইল মরা গাছে আইরে দয়া রাখছি কাঙ্গাল রয় চিরকাল তোমার আছে আইরে দয়াল বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুজনা বাগদাদেতে রয় বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা যিনি হইলেন গানের রাজা খড়গপুরে কেল্লা বাবা ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তোমার বাইকনা শাহ পরার পরানে মিছাইয়া পরার তেল তুলিতে সুলেমান লেঙ্কা স্মরণ করে তোমার নামটা ঠান্ডা গান্ধী রয় গনিশা করি তোমার বল ভরসা কোথায় বাবা ও লালসা পুরাই দিও ভক্তের আশা বিশ্বের আউলিয়া যত ভক্তি রইল শ্রেণী মতো দাদা পীর হয় না পিসা পুরাই দিও মনের আশা পাখি মূলে হয় কালাসা করি তোমার বল ভরসা চিটা গাঙ্গে মাঝ বান্দারি নাম লয়া দরিলাম পারি বিশ্বের আউলিয়া যত আমার শ্রেণী মতো ভক্তি রেখে যায় জন্মদাতা উস্তাদ পিতা মুর্শিদ কেবলা হয় মাখন সায় আমার ভক্তি রেখে যাই জন্মদাতা উস্তাদ পিতা মুর্শিদ কেবলা হয় মাখন শাহ ব্রাহ্মণবাড়িয়া খেওড়া রাজেন্দ্রপুর বাড়ি ছোট যাহারও চরণে ধরলাম এই ববের পারি আমি কি আমার আছি আছি গো আমি কি আর আমার আছি আমার প্রতিপক্ষ গায়িকা যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার গান গায় খুব বালা তারে লইয়া করব কিছু প্রেমের মেলা হাতের তালি দারুসিল্লা স্বাধীন পাই বাঙালি আরে দারুসিল্লা স্বাধীন পাই বাঙালি আমার এই গানটা নগদ লেখা হঠাৎ করে লেখা হয়েছে আমার রবিউল ভাইয়ের কিছু গুণ কাহিনী এনে তুলে ধরা হয়েছে তবে রবিউল ভাই কার কথা বলে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ওনার কথাই তো বলে তাইলে যেখানে জনগণের অন্তরের মধ্যে স্মরণে আছে সেইখানে বঙ্গবন্ধু জীবিত আছে বঙ্গবন্ধু মরে নাই যেখানে জনগণ আছে বঙ্গবন্ধু আছে
তাই শুনো জনগণ বঙ্গবন্ধু আসিল এখন তোমরা শুনো জনগণ বঙ্গবন্ধু আসিল এখন সবাই মিলে বাজাও হাতের তালি জারু চিল্লা স্বাধীন পাই বাঙালি আরে জারু চিল্লা স্বাধীন পাই বাঙালি অনেক রক্তের বিনিময়ে পেলাম স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের প্রধান নেতা আমি অনেক রক্তের বিনিময়ে পেলাম স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের প্রধান নেতা আমরা ভুলবো না কখন পুনের থাকিতে জীবন আমরা ভুলবো না কখন পুনের থাকিতে জীবন সবাই মিলে জানাই শ্রদ্ধায় অঞ্জলি সবাই মিলে বাজাও হাতের তালি আরে দারু চিল্লা স্বাধীন পাই বাঙালি প্রাণের দয়াল প্রাণের দয়াল প্রাণের দয়াল আমার খাজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী শাফিউল মুজনাবিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো ইলাহে আল্লাহ বিহীন তুমি সরওয়ারে কায়নাত লাভ করছো আবে হায়াত তাই তো তুমি হায়াতুন নবী তুমি আশরাফুল ইনসান সরদারে দু জাহান আফজালুল আম্বিয়া খাতেমুন নবী তুমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন কায়েদুল গৌরিল মুআজ্জালিন তুমি রাসূলে কারীম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন তুমি শামসে দুহা তুমি বাদরে দুজা নুরুল খুদায়ানিসুল গারিবিন তুমি আওয়ালে নবী তুমি আখেরে নবী তুমি জাহেরে নবী তুমি বাতেনু নবী মদিনাতুল ইলম চাহে তোমার প্রেম কান্দে পাপী ফরিদউদ্দিন আমার সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ কইরা লইলাম যেটা বুখারী শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ যেই ব্যক্তি মনোযোগ দিয়ে একবার শুনবে একবার পাঠ করবে তার জীবন হতে 10টা গুনাহ মাফ হয় 10 গুণ ইজ্জত আল্লাহ বাড়ায় দেয় 10টা রিজিক বাইরে আসে এটা আমার কথা না দলিলের কথা তাই যেখানে যত বড় আসর হোক যাই কিছু হোক যেখানে রাসূলের মিলাদ বা দরুদ দিয়ে আরম্ভ হবে না সেখানে আল্লাহর রহমত আসে না তাই আমার রাসূলের কি গুণগান দরুদ পাঠ করে লইলাম যেই তরিকাতে দাখিল হয়েছি আমার খাজে কুল্লে খাজে গান শাহেন শাহ কাউন মাকান চারে বেচারে গান দস্তগিরে দরমান দে গান মুশকিল কুশায়ে দু জাহান হাদিয়ে গুমরান কাসমে খাজানায়ে রহিমুর রহমান সাইয়্যিদিনা সানাদানা মাওলানা মঈনুল হক মঈনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ তায়ে রাসূল আল্লাহ রহমাতুল্লাহ আলাইকা দাইমান আবাদান আবাদা ইলা ইয়াউমিদ্দিন ও মাওলা তুমি দয়াবান মাবুদ গো আমি দিনহীন তুমি আমায় নাবাসিও বীর তুমি না করাইলে মাবুদ আমি কি পারি মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি আল্লাহু আল্লাহু আল্লাহ নাম তোমারি মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি মাওলা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি আল্লাহু 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 হক নাম তোমারি মোকাম মঞ্জিলে
নাম করে দাও জারি খরমসা মোকাম্মল দিলে নাম করে দাও জারি আল্লাহু আল্লাহু মাওলা গো তাজাল্লির শানে ও মাওলা দিনী রসনে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে ওরে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে মাওলা গো তাজাল্লির শানে ও মাওলা দিনী রসনে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে ওরে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে ওরা তুমি দয়াবান মাবুদ আমি যে মই মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে তার প্যারে হাবিব তাজেদারে মদিনা দোজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুরনূর আমি আমার দয়ালের পাক দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল যাকে উদ্দেশ্য করে হযরত উমেদ আলী সর্দার পীর সাহেব তার পাক দরবারে আমার সালাম শ্রদ্ধা রেখে তার ছেলে জনাব মোহাম্মদ সোহরাব হোসেন শিকদার, জনাব মোহাম্মদ মান্নান শিকদার, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান শিকদার, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শিকদার, জনাব মোহাম্মদ আজিবুর রহমান শিকদার, জনাব মোহাম্মদ ফরহাদ শিকদার, আমি সকলের কাছে আমার সালাম ভক্তি রাখি। আমি সালাম শ্রদ্ধা জানাই আমার সাইদ সরকার ভাইকে, বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতির যত বাউল ভাই বোনেরা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত হতে যারা এসছেন, সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ যারা ফেসবুকে গান শোনেন, আপনারা দেখছেন আমাদের বাংলাদেশে পালাগানের জগতে উজ্জ্বল নক্ষত্র আমাদের বৃহত্তর ময়মনসিংহের বাবু শ্রী সুনীল কর্মকার। আজকে ভোর রাতে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। অনেক জ্ঞানী মানুষ, অনেক সাধক, অনেক বড় মাপের সাধক। তিনি যদিও দৃষ্টি প্রতিবন্ধী ছিল, তার যে এত মেধা, তার যে এত গুণ, তার যে এত ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল, আমি তার আত্মার প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। মালিক যেখানেই রাখুক, তার দীনবন্ধুর বাসরে যেন সে ভালোই থাকে। আমার বাজান আজমত মোল্লা গত ৩ তারিখে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছে। আব্দুল মালেক সরকার আমার বাজান, সেও অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য দোয়া চাই, দোয়া চাই, আপনাদের চরণধুলি চাই। মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। গান করার মতো মন মানসিকতা সত্যিকারে বলতে নাই বাবা।
200 পালা গান করেছি সুনীল বাবুর সাথে। এমন একটি জায়গায় রাত্রে ছিলাম, যাওয়ার মতো সৌভাগ্যটুকু হলো না। কাজেই আমরা অলি আল্লাহদের দরবারে আসি, আমরা গান করি ধর্মীয় গান, তাই না বলেন? কি এখানে কি আলোচনা হবে? ধর্মের কথা আলোচনা হবে। সেখানে কোন রকম অনেক মঞ্চে গান হয়। আজকের এই যে আমার নাজমুল বাজান যে পরিবেশটা করছে বাবা, এটা দেখলেও তো মানুষের মনে এমনি কি বাজান, ঠিক বলছি? এরকম একটা মাহফিলে আইসে বসা, আল্লাহ পাক না তোর লাগিয়া সব সারিলা, তোর লাগিয়া আমি সব ছাড়িলাম, আর কি ছাড়বো বলো না। আমার মনে মানে না মানা, আমার মনে মানে না মানা। শোনো, এই যে সব কর্ম যে কেউ আল্লাহ করায়, এটা একটা গপ্প শুনে যাও। এটা 30-32 বছর আগে, মানে আমার বিয়ার বছর, আমি যে বছর বিয়া করছি, এই বছর আমার বাসায় একটা চুরি হয়েছিল। এই ছোট বাজা চুরিটা হয়েছে আমার পাশের ঘরে। এই ঘরের বিডি ছিল ফাঁকা, কাঁচা বিটি। চোরেরা শীত কাটতে ঢুকে না, কাঁচা বিটে তো শীত কাটতে সুবিধা। বর্ষাকালে দিন একদম খন্তি ছিলেন তো, খন্তি দিয়ে শীত কাটতে গিয়া চোর ঘরে ঢুকছে। আমার এক দূর সম্পর্কের ভাই বউ, এই মহিলা খুব চালাক। শীত কাটতে যে চোর ঘরে ঢুকতেছে এটা কিন্তু টের পাইছে। তখন আপনার বেলায়েতের অবস্থা কি ছিল, সেটা কিভাবে ছিল আপনি বলবেন? সেটা আকৃতি আছে না আকৃতি প্রকৃতিহীন? সেটা কি বস্তু না গুণ? যদি বস্তু বলেন তাইলে দেখতে কেমন, যদি গুণ বলেন তাইলে গুণ প্রকাশিত হয় কিভাবে? একটু সামনে গিয়া কই, অনেক পীর সাহেবের দরবারে গিয়া, এই ছোট বাজা অনেক পীর সাহেবের দরবারে গিয়ে দেখছি খালি ঘষাঘষি করে ওই যে সামনে দিয়া, বুক দিয়া। হ্যাঁ, তারা পীর সাহেবরা এটারে কলব বলে, আমরাও কই সিনা বলে। ঘষাঘষি করে তে শখে 2-4 দিন ঘষা আমিও দিছি। মানুষ আমি পারে কান্দারি, আমারে জি লোনা মানুষ আমি পারে কান্দারি।
কারো রবে নাই ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত ভাষণা? একবার সবুরেরই দেশে পায়ে দেখি দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন
হ্যাঁ এই তোমার মন থেকে তোমার মন থেকে শুনতেছ? শোনা যায় কি শোনা যায়? কারো রবে নাই ধর জীবন যৌব, তবু কেন মন তোমার এত ভাষণা? একবার সবুরেরই দেশে পায়ে দেখি দম কষে, উঠিস না রে বেশে
পেয়ে যন্ত্রণা রবে না এ জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা রবে না এ যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। তাহলে একটু বাড়াই দাও। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলিরা যাচ্ছিল সর্বসদন নিল, বামন রূপে বিধি এসে করে চলো না রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই কৃষ্ণ নামে। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই কৃষ্ণ নামে। তারে অগ্নিতে জ্বালালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল সে যে শ্রীনাম সাধনা রবে না এ জীবন যৌবন, তবু কেন মন তোমার এত ভাষণা রবে না এ কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন সেজে করে সান্ত্বনা রবে না এ জীবন যৌবন, তবু কেন মন তোমার এত ভাষণা রবে না এ রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হাসিল তার ভক্ত স্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হাসিল তার ভক্ত স্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ নাথ বলিল ভক্তি, লালন বলে কর রে মন সে বিবেচনা
রবে নাই ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত ভাষণা? রবে নাই ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা? একবার সবুরেরই দেশে পায়ে দেখি দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। রবে নাই ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা? রবে নাই ধন। মানুষ আমি পারে কান্দারি, আমারে লোনা মানুষ আমি পারে কান্দারি। আমি বলছি রারে গুদারার মাঝি, আমি ফুলছেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমারে চিন লেনা মানুষ আমি পারে কান্দারি। আমি ফুলচিরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমারে চিনো না মানুষ আমি পারের কান্ডারি। হ্যালো, যারা গান শুনতে বসছেন বিনীত ভাবে অনুরোধ একটু বলবেন আমার এটা কার উক্তি? এই আস্তে একটু বলেন তো এটা কার উক্তি? শিল্পী টিল্পি সহ হয়েছি গাইলাম তাই। ধন্যবাদ। যে আমারে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, ও যে আমারে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, থাকতে হবে আমার বেশে, থাকতে হবে আমার বেশে, আলোতে মু সাফিরি আমারে চিন লেনা মানুষ আমি পারে কান্দারি। ও কত মারে কাটে আমায় তবু নালিশ দেই না দরগায়, কত মারে কাটে আমায়
তবু নালিশ দেই না দরগায় পাপি উম্মতের লাগিয়া সদায় পাপি উম্মতের লাগিয়া সদায় উদ্ধারের ফিকির করি আমারে চিননা মানুষ আমি পারে কান্ডারি আমারে চিননা মানুষ আমি পারে কান্ডারি ক্ষুধা তৃষ্ণা লুটে পেটে পাথর বেঁধে রাখি পেটে ক্ষুধা তৃষ্ণা লুটে পেটে পাথর বেঁধে রাখি পেটে এইভাবে মোর দিন যায় কেটে ওইভাবে মোর দিন যায় কেটে তবু কালেমা প্রচার করি আমারে চিনলে না মানুষ আমি পারে কান্ডারি আমি এতিম আমি ইয়াসির আমি বাদশাহ আমি ফকির ও আমি এতিম আমি ইয়াসির আমি বাদশাহ আমি ফকির আমার দান করছেন কাদির আমার দান করছেন কাদির দুজাহানের সরদারি আমারে চিনলে না মানুষ আমি পারে কান্দারি আমারে চিনলে না মানুষ আমি পারে কান্ডারি আমারে চিনলে না মানুষ আমি পারে কান্ডারি তখন আপনার বেলায়েতের অবস্থা কি ছিল, সেটা কিভাবে ছিল আপনি বলবেন। সেটা আকৃতি আছে না আকৃতি প্রকৃতিহীন, সেটা কি বস্তু না গুণ? যদি বস্তু বলেন তাইলে দেখতে কেমন, যদি গুণ বলেন তাইলে গুণ প্রকাশিত হয় কিভাবে? একটু সামনে গিয়া কই, অনেক পীর সাহেবের দরবারে গিয়া, এই ছোট বাজা ছোট বাজা, অনেক পীর সাহেবের দরবারে গিয়ে দেখছি খালি ঘষাঘষি করে, ঘষাঘষি করে, ওই যে সামনে দিয়া বুক দিয়া, তারা পীর সাহেবরা এটারে কলব বলে, আমরাও কই সিনা বলে, ঘষাঘষি করে। তে শখে শখে 2-4 দিন ঘষা আমিও দিছি, আমি যে কিছু পাইছি এটা আমার মনে হয় না আসতে। তাইলে আপনারা ঘষাঘষি কইরা
এটাই পর্যন্ত নিজেই কি পাইলেন আর গৈস্যে আপনি মানুষের এই কি দিতে পারছেন? আপনার ডাকে কোন পরে মানুষেরটা বুঝি। আপনার ডামনে আগে বলেন, পরে মানুষেরটা বুঝি। পেলাম ওয়াউতে নব চইল 5টা নাকি? নব চইল 5টা আর বেলায় দেখতে ওরফ লাগে 4টা। বে লাম ওয়াও তে হইছে না 4টা? নব চইল 5টা। এই নবস বলতে দেহকে আমরা বুঝি। ওরফ হইল 4টা, নবস হইল 5টা। বাগাবাগিটা কিভাবে করবেন আমার একটু ভাগটা করে দেবেন। আর কোনো আলাপ নাই, রাখ। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজে নাচবেন, নাচাইবেন, 2টা কাজই আপনি এক লোকে করবেন। এটার দায়িত্ব আপনার দেওয়া হইল। আমারও মনে চায় নাচবার লেগা, কিন্তু আমি পারি না। আমার একটা সমস্যা আছে তো, ও নাচছে গা কোন দিক দিয়ে কার উপরে ভরি এটা জানে আল্লাহ। যে কারণে আমি এই কামটা বাদেই দিছি, এই আপনি করে দিছি, ওই কামটা আপনি করেন। এই কাম সারা দেন। ভিখারি দোয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে। ক্ষুধায় ভিখারি মইলে কলঙ্ক তোরা আমার ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মইলে কলঙ্ক তোরা